কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হিমাচল প্রদেশে সেখানে মুসলিম জনসংখ্যা অত্যন্ত কম ছিল ব্রিটিশ আমল থেকে, এবং টোটাল হিমাচল প্রদেশে সিমলাতে একটা বেড়া দেওয়া মসজিদ ছিল। সেই হিমাচল প্রদেশ আজকে কিভাবে মুসলিম জনসংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে, সেই মানুষগুলো আসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে, অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গা। এবং তার বিরুদ্ধে সেখানকার হিন্দু সমাজ কিভাবে আন্দোলনে নেমেছে, এবং এই মসজিদ বেআইনি যেসব মসজিদ হচ্ছে সেগুলোকে সরকার তাদেরকে ভেঙে দিতে হবে এই দাবিতে, এবং বাজারে বাজারে রাস্তায় রাস্তায় যে তারা মালপত্র বিক্রি করতে নেমেছে, এমনকি সুদূর গ্রামে পর্যন্ত ঢুকে যায়, সেই নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। আর এরপরে আমরা এই পশ্চিমবঙ্গের বুকে এই বীরভূমে যে লোমহর্ষক ঘটনা ঘটছে, প্রকাশ্য দিবালোকে ভিডিও করে হিন্দুদেরকে মুসলমান করা হচ্ছে, সেটা ছড়িয়ে দিয়েছিলাম। আজ আমি আরেকটা ভয়ঙ্কর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটা কাকে নিয়ে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডকে নিয়ে। গত 12ই সেপ্টেম্বর ঝাড়খণ্ড আদালতে কেন্দ্রীয় সরকার একটা হলফনামা জারি করেছে। ঝাড়খণ্ড হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে হলফনামা জারি করতে বলেছিল যে ঝাড়খণ্ডের জনসংখ্যার এখন কি পরিস্থিতি এবং কিভাবে অনুপ্রবেশ এবং ধর্মান্তরকরণ হচ্ছে এর উপরে। ড্যানিয়েল ড্যানিশ বলে একজন খ্রিশ্চান, মনে রাখবেন নামটা, আমি পরে ব্যাখ্যায় আসব। ড্যানিয়েল ড্যানিশ বলে একজন ব্যক্তি, তিনি ঝাড়খণ্ড আদালতে আপিল করেছিলেন যে ঝাড়খণ্ডে সাঁওতাল পরগনায় আদিবাসীদের কিভাবে ধর্মান্তরিত করা হচ্ছে এবং তাদের মেয়েদেরকে শোষণ করা হচ্ছে, তাদের জমি জায়গা সব নিয়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে যখন ঝাড়খণ্ড হাইকোর্ট এই ঝাড়খণ্ড সরকারের কাছে এর তথ্য চায়, তখন খুব সুচাতুরভাবে ঝাড়খণ্ড প্রশাসন জানায় যে সেখানে কোনো রকম যেরকম নিয়ম আছে যে আদিবাসীদের জমি কেউ দখল নিতে পারবে না, খুব সুচতুরভাবে জানায় যে সেখানে কোনো অনুপ্রবেশ বা আদিবাসীদের জমি কেউ নেয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে 12ই সেপ্টেম্বর যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে ভয়ানক তথ্য আছে, এবং এর বিরুদ্ধে হাইকোর্ট ওয়ার্নিং দিয়েছে ঝাড়খণ্ড প্রশাসনকে, আপনারা আমাদের কাছে ভুল মিথ্যে তথ্য দিয়েছেন পারপাসলি, এর জন্য আপনাদের কিন্তু পানিশমেন্ট পেতে হবে। বিষয়টা কি? কেন্দ্রীয় সরকার যে হলফনামা জামিয়ে দিয়েছে, সেখানে কি বলা হচ্ছে না, আমরা জানি 51 সালে যখন দেশ স্বাধীন হওয়ার পরে সেন্সাস হয়েছিল, সেই 51 সালে ঝাড়খণ্ডে তফসিলি জনসংখ্যা ছিল 44%, আর সেই জনসংখ্যা 2011 সালে হয়ে গেছে 28%। কারণটা বলছে অনুপ্রবেশ, ধর্মান্তরকরণ, আদিবাসীদের মধ্যে জনসংখ্যার হ্রাস, তাদের সন্তান কম হওয়া। কারণ আদিবাসী সমাজ, আমাদের আদিবাসী সমাজকে এই হারিয়া খেয়ে 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 তাদের যে যৌন ক্ষমতা, সন্তানের জন্ম দেওয়ার যে ক্ষমতা, দিনের পর দিন হ্রাস হচ্ছে, এবং যার ফলশ্রুতি হচ্ছে তাদের যৌন ক্ষমতা কমে যাচ্ছে, এবং সেখানকার মেয়েরা, যে অনুপ্রবেশকারী যে মুসলমানরা ঢুকছে, তাদের সঙ্গে তাদের বিবাহ হচ্ছে বা জোর করে সম্পর্ক করছে, এবং তাদের জমি জায়গা এরা আটকে দিচ্ছে। তাহলে দাঁড়ালো কি, 51 সালে থেকে 28% জনসংখ্যা কমে গেল আদিবাসীদের।
আর সেই সঙ্গে মুসলমান জনসংখ্যা 1951 সালে যেটা 9% ছিল, সেইটা বেড়ে হয়ে গেল আপনার 11 সালে কত হলো না 22%। তাহলে বুঝতে পারছেন যে যেটা 1951 সালে ছিল 11%, সেটা হয়ে গেল 22%। 1951 সালে খ্রিস্টান জনসংখ্যা ওই সময় বিশালভাবে বেড়েছিল। ব্রিটিশ আমলে যে জনসংখ্যা ছিল তার থেকে কয়েক হাজার গুণ বেড়ে গেছিল। কিন্তু পরবর্তীকালে এই আদিবাসীদের মধ্যে কেন এই ড্যানিয়েল ড্যানিশ মামলাটা করেছিল এবং এই মামলাটার মধ্যে দিয়ে পর্দা ফাঁস হয়েছিল, কেন সেখানে খ্রিস্টান যে আদিবাসীরা রয়েছিল, যতদিন এই আদিবাসী যাদেরকে হিন্দু বলতে ওরা দ্বিধাবোধ করে, তারা যতদিন তাদেরকে কনভার্ট করছিল খ্রিস্টানরা, ততদিন সব ঠিক ছিল। এইবারে যখন মুসলিম অনুপ্রবেশ শুরু হয়ে গেল, তখন যখন খ্রিস্টান যারা ছিল আদিবাসী কনভার্টেড তফসিলি উপজাতি, তারাও যখন সংখ্যায় কমতে আরম্ভ করলো, এখন ড্যানিয়েল ড্যানিশ সেই জন্য কেসটা করছে। যাই হোক, এর থেকে তথ্যটা তো বেরোলো কিভাবে আদিবাসীদের জনসংখ্যা সেখানে কমে যাচ্ছে, সাইমনটেনিয়াসলি হিন্দুর জনসংখ্যাও আজকে কমে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে তো আমরা জানি সেই স্বাধীনতার পরে এখানে যখন দেশ ভাগ হয়ে গেল, মাত্র 6 to 10% মুসলিম ছিল, আজকে সেটা 35 না কতই দাঁড়িয়েছে আমরা কেউ জানি না। আসামেও ঠিক তাই হয়েছিল, 6% 7% মুসলিম ছিল, সেটা 40% গিয়ে দাঁড়িয়ে গেছিল প্রায়। তো এইভাবে যতদিন কংগ্রেস সরকার ছিল ততদিন তারা এখানে দিনের পর দিন মদদ দিয়ে গেছে অনুপ্রবেশকারী মুসলিমদের। এবং এই যে খ্রিস্টান জনসংখ্যা, এই যে যারা ওখানকার আদিবাসী, তাদেরকে তারা প্রথমে খ্রিস্টান হতো, পরবর্তীকালে এখন তারা মুসলিম হতে আরম্ভ করেছে। তো এইভাবে ভারতের এক একটা রাজ্য ধরে ধরে আজকে মুসলমানরা তারা কিন্তু এগোচ্ছে। আজকে ঝাড়খণ্ডকে ধরেছে, আজকে বাংলাকে ধরেছে, এরপরে তারা উড়িষ্যাতেও অলরেডি গন্ডগোল হয়ে গেছে। আপনারা জানেন বিহারের একটা বিরাট অংশ যেখানে যাকে পূর্বাঞ্চল বলা হয়, সেখানে মুসলিম জনসংখ্যা আজকে হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। জম্মু কাশ্মীরের কথা তো বাদই দিলাম, উত্তরপ্রদেশেও পর্যন্ত আজকে রুখতে পারছে না। এমনকি এই গণপতি বাপ্পা যে যাচ্ছে বিসর্জন, সেখানে পর্যন্ত হামলা হচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষের রিয়েল পরিস্থিতি। আজকে ঝাড়খণ্ডের কথা যেহেতু উঠেছে বলছি, ঝাড়খণ্ডে সব থেকে দুঃখ লাগে কি, এর আগে সেখানে রঘুবর দাসের সরকার ছিল। সেই রঘুবর দাসের সরকার তারা এতটাই তথাকথিত ধর্মনিরপেক্ষ হয়েছিল যে সেখানে যখন মুসলমান হিন্দুদের যখন হিন্দু বা আদিবাসীদের কনভার্ট করা হতো এবং সেখানকার বজরং দল যখন রুখে দাঁড়াতো, তখন তাদেরকে অ্যারেস্ট করা হতো এবং হিন্দুরা বীতশ্রদ্ধ হয়ে রঘুবর দাসকে, বিজেপির যে রঘুবর দাস তাকে ভোট দেয়নি, এটা হচ্ছে বাস্তব। দেখুন, সমালোচনা করবেন, সময় সময় আত্মসমালোচনার দরকার আছে। আমরা যদি আত্মসমালোচনা না করি তাহলে কিন্তু আমাদের অন্তরের ভেতরে যে গ্লানিগুলো আছে, যে ডিফেক্টসগুলো আছে, বা অ্যাডজাস্ট করে চলার যে মানসিকতাগুলো আছে, সেগুলো দূর হবে না। সমালোচনা করলেই জানবেন না সে দালাল হয়ে গেল। সমালোচনা দরকার আছে, আত্মসমালোচনা। তো এই রঘুবর দাসের সরকার, তার আমলেও যখন এই দলে দলে মুসলিমরা অনুপ্রবেশ হতো এবং তাদেরকে ধর্মান্তর করানো হতো, তিনি কিচ্ছু করেননি। হিন্দুরা বীতশ্রদ্ধ হয়ে গেছিল, তারা ভোট দেয়নি। তাই আবার ওই হেমন্ত সোরেন ক্ষমতা এসছে।
এখন হেমন্ত সোরেনকে নিয়ে আমরা বলছি, হইচই করছি যে হেমন্ত সোরেনের আমলে এতগুলো হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো বিজেপির আমলেও হয়েছিল, রঘুবার দাস যখন ছিল। আজকে আসামে ঢুকে দিয়েছে, আসামে রুখে দিতে পেরেছে কারণ হেমন্ত বিশ্ব শর্মা সেখানে রুখে দাঁড়িয়েছে। ঝাড়খণ্ডে সেরকম কেউ আসেনি, তাই ঝাড়খণ্ডের পরিস্থিতি অত্যন্ত অ্যালার্মিং, অত্যন্ত অ্যালার্মিং ঝাড়খণ্ডের পরিস্থিতি। এবং ঝাড়খণ্ড যদি মুসলিম মেজরিটি হয়ে যায় তাহলে কিন্তু পূর্বাঞ্চল যেটা ভারতের ইস্টার্ন রিজিয়ন যেটা, সেটা কিন্তু পুরোটাই খতরার মধ্যে পড়ে যাবে। এই এখান থেকে ওই রোহিঙ্গা মুসলমান বলুন বা যারা কনভার্টেড হচ্ছে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পর্যন্ত ছড়িয়ে পড়ছে। একে ভারত সরকারকে এদিকে ব্যবস্থা করতে হবে। শুধু আমি হাইকোর্টে রিপোর্ট জমা দিলাম করলে হবে না, তাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং এই যে বাংলাদেশ থেকে যারা ঢুকছে তাদের আবার বিচার কি? আজকে একটা ভারত থেকে একটা হিন্দু বাংলাদেশে যাত, হয় মেরে ফেলবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, নালে কনভার্ট করবে। যদি মেয়ে হয়, ছেলে হলে মেরে ফেলবে না ঘাট ধাক্কা দিয়ে বের করবে। আমরা কেন পারবো না? সব সময় ডেমোক্রেসির দোহাই দিয়ে সব ব্যাপারে আমরা ডেমোক্রেসির দোহাই দিয়ে আমরা যদি চালাতে চাই তাহলে তো আলটিমেটলি আমরা বাংলাদেশে দেখলাম বাংলাদেশের জাজরা ছুটে পালাচ্ছে, তারা ড্রেস পাল্টাচ্ছে। তা আমাদের এখানেও তো এই ডেমোক্রেসি এইভাবে ধ্বংস হয়ে যাবে। এই যে পাকিস্তানের এই যে সিন্ধু নদের জল নিয়ে এখন এই হচ্ছে, সিন্ধু নদের জলের আমরা ম্যাক্সিমামটাই পাকিস্তানকে দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? এই যে অ্যাডজাস্ট করে চলা বন্ধ করতে হবে। ভারত সরকারকে অ্যাডজাস্ট করে চলা বন্ধ করতে হবে। শিরদাঁড়ার ওপর দাঁড়িয়ে ওই অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে ঢুকছে অসৎ উদ্দেশ্যে তাদের গলা ধাক্কা দিয়ে বের করতে হবে। এর জন্য আলাদা করে আইন করতে হবে। এর জন্য কোর্টে দিনের পর দিন বিচার চলবে, তারা জেলে থাকবে, আমাদের অন্য ধ্বংস করবে, তারপরে জেলে থাকবে, তারপরে তারা আলটিমেটলি দেশের মধ্যে হারিয়ে যাবে। দিনের পর দিন এই ব্যাপার হচ্ছে, যেহেতু তাদের পুশব্যাক করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? ভারত সরকারের কাছে আমার প্রশ্ন, কেন করা হচ্ছে না? এটা তো আমরা আত্মহননের পথে চলেছি। তো এইভাবে যদি আমরা আত্মহননের পথে চলি তাহলে এই ভারত আর ভারত থাকবে না। ভারত খুব তাড়াতাড়ি তাহলে ইসলাম স্থান পরিণত হবে। তাই জনগণকে বলছি, জাগ্রত হিন্দু সমাজকে বলছি, আপনারা এর প্রতিবাদ করুন। আপনারা যদি এর প্রতিবাদ না করেন তাহলে কিন্তু অচিরেই এই জিনিস ঘটবে এবং এর জন্য তৈরি থাকুন। ওই বাংলাদেশের মতো অবস্থা আমাদেরও কিন্তু হবে বলে রাখলাম।